নমস্কার। আমার রেসিপিতে আজকে রয়েছে প্রন মাঞ্চুরিয়ান। দেখুন, মাঞ্চুরিয়ানটা কিন্তু অ্যাকচুয়ালি তো ইন্দো চাইনিজ পপুলার একটা ডিশ, কিন্তু আমরাও তৈরি করে এগুলো এখন বাড়িতে খাওয়া শুরু করেছি, হোটেল রেস্টুরেন্টে গিয়েও খাই। আজকে কিন্তু আমি মাঞ্চুরিয়ানটা করছি প্রন দিয়ে ড্রাই হিসেবে, কারণ এটা ড্রাইও হয়, গ্রেভিও হয়। আমি আজকে ড্রাই করছি কারণ আমি আজকে নুডলস দিয়ে খাবো। এটা কিন্তু নুডলস দিয়েও খায়, আবার ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যায়। থাকুন, আপনারা আমার পাশে থাকুন, দেখুন আমি কিভাবে তৈরি করি। আজকের রেসিপিতে আমার রয়েছে প্রন মাঞ্চুরিয়ান। আমি এটাকে ভালো করে ধুয়ে পিঠের সুতোটা বের করে রেখে দিয়েছি, মাঝারি সাইজেরই নিয়ে এসেছি দেখুন। আচ্ছা, তার সাথে আমার লাগবে ইয়েলো বেল পেপার লাগবে, এখানে লাগবে রেড বেল পেপার, এখানে রয়েছে ক্যাপসিকাম, এখানে আমি পেঁয়াজটাকে এইভাবে এই শেপে খুলে খুলে কোয়া খুলে খুলে রেখে দিয়েছি। মশলা লাগবে, এখানে আমি হলুদ নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, নুন স্বাদ মতন তো দিতে হবে, আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে সুন্দর রং হবে, এটা কিন্তু আমার ঝাল হবে না। আর এখানে আমি লঙ্কা কটা নিয়েছি, আমি এখান থেকে 2টো লঙ্কা দেব, কিছুটা সয়া সস, টমেটো সস, এখানে আমার রয়েছে 2টো ডিম রয়েছে, একটু গোলমরিচের গুঁড়ো লেগেছে, আর এখানে গার্নিশিং এর জন্য আমি কিছুটা স্প্রিং অনিয়ন নিয়ে রেখেছি। এটা আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটার মধ্যে আমি একটু নুন দিলাম আর ডিম দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি। দেখুন, এবারে আমি এর মধ্যে প্রনটা দিয়ে দেব। প্রনগুলো দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে এইভাবে জিনিসটা তৈরি করলাম। তেলটা আমার হয়ে গিয়েছে, এবারে আমি এখান থেকে প্রনগুলো নিয়ে নিয়ে ভেজে তুলব। এটা ছোট ছোট পকোড়ার মতন হয়ে যাবে। আমি এইভাবে এগুলো ছোট ছোট করে ভেজে নেব। দেখুন কিভাবে আমি করছি। প্রনগুলোর গায়ে আমার ডিম আর কর্নফ্লাওয়ারের গোলাটা লেগে গেছে, সেজন্য সহজেই পকোড়ার মতন তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি ভেজে। এগুলো খুব সহজেই ভাজা হয়ে যায়। চিংড়ি মাছও তো নরম, তাছাড়া ডিম পড়ছে, সুন্দরভাবে এগুলো হয়ে যাচ্ছে। দেখুন আমি এইভাবে পুরো প্রনটাকেই ভেজে তুলব। তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি এই সবজিগুলো দিয়ে দেব। এগুলো খুব হালকাই ভাজা হবে। আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি এখান থেকে, আর এখান থেকে আমি আদা আর রসুনের পেস্টটা দিলাম, কিছুটা নুন দিলাম। নুনটা একটু কম দেব, সয়া সসে নুন থাকে তো খুব, সেই জন্য আমি একটু নুনটা কম দিলাম। আর একটু কালার হওয়ার জন্য হলুদ দিলাম।
এখানে একটু, এটাও তাই, সুন্দর কালার হওয়ার জন্যই আমার শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া। এটা কাশ্মীরি লঙ্কা, বিশেষ ঝাল হয় না। হয়তো রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, একটু ভাজা হোক। এবারে আমি দিয়ে দিচ্ছি সয়া সসটা। দেখুন আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে পকোড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন গোলমরিচটা দিয়ে দিচ্ছি। একটু ব্যালেন্স করবার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। পকোড়া কিছুটা আমার এখানে রয়ে গেছে, সেটাও আমি একটু দেরিতেই দিলাম। এগুলো বেশি দিলে কড়াইটা তো বেশি ভরে যাবে, সেই জন্য আমি পরে দিলাম। এবারে আমি সামান্য একটু জল দেব, ভেতরে প্রনটা যাতে সেদ্ধ হয়। জল দিয়ে দেব। এটাতে আমার গ্রেভিটাও তো দরকার একটু, সেই জন্য জলটা দেওয়া। কিছুক্ষণের জন্য এটা হতে থাক। অনেক হোটেল রেস্টুরেন্টে আমি খেয়ে দেখেছি, এর মধ্যে আবার পরে কর্নফ্লাওয়ার গুলে দেয়। আমি সেই জিনিসটা খুব একটা পছন্দ করি না, আমি ইউজও করি না কর্নফ্লাওয়ার লাস্টে। আমি প্রথমেই পকোড়াগুলো কর্নফ্লাওয়ার আর ডিমে ভেজে নিই। দেখুন আমি এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার কিন্তু প্রন মাঞ্চুরিয়ান হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে আমার প্রন মাঞ্চুরিয়ান। দেখুন আমি এভাবে গার্নিশিং করে দিলাম, যে স্প্রিং অনিয়নটা রেখেছিলাম সেটা দিয়ে। আপনারাও খাবেন, এগুলো ডিনারে খেতে খুবই ভালো লাগে। কেমন লাগলো আমার রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও তৈরি করে খাবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে কি হবে, আমি উৎসাহিত হয়ে আমি আরো অনেক রকম খাবার আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।